বাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কে বিসরামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া নবী কে বিসরামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া ডাক দিতে সাহস না পেয়ে জিবা কদম তলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম পাইয়া জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইল নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সাতাইহাল বড় জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে ৫৫তম ৫৫তম অনেক বড় মাহফিল ৫৫তম ইসলামিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের সভাপতি সহসভাপতি এবং দেশবর্ণ উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। বিশেষ করে প্রধান অতিথি হিসাবে যিনি এই মঞ্চকে আলোকিত করবেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য শাহজাদা হযরতুল আল্লাম আল্লামা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সয়পরি আমিন। আমার সুন্নিয়ত কি, সুন্নিয়ত কাকে বলে? আমরা মনে করি সুন্নিয়ত হচ্ছে ওইটা যে মাজারে গান বাজনা হবে, নারী পুরুষ নাচানাচি করবে, এটার নাম বোধহয় সুন্নিয়ত। দাঁড়িয়ে জিকির করবেন, নাচানাচি করবেন, স্টেজে 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা জিকির করবেন, কালাম গাইবেন, এটার নাম সুন্নিয়ত না। না, সাহাবাই কেরাম শিখিয়ে দিয়েছেন সুন্নিয়ত কাকে বলে। আরে নবীর দরবারে সাহাবাই কেরাম তাজিম কেমন করে দেখিয়েছেন, নবীকে মহব্বত কেমন করে দেখিয়েছেন, এটার নাম সুন্নিয়ত। নবীর দরবারে একজন সাহাবী আয়েশা কান্না করতে লাগলো, কান্না করতে লাগলো, কান্না করতে লাগলো। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি এমন করে কান্না কেন করছো? ওই সাহাবী কথা বলে না, এমন কান্না, এমন কান্না, এমন কান্না। কান্নার কারণে ওই বান্দা কথা পর্যন্ত বলতে পারতেছে না। সমস্ত সাহাবাই কেরাম এক জায়গার মধ্যে জমা হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, এমন করে কেন কান্না করছো? হাই হাই, সাহাবাই কেরাম নবীকে কেমন করে মহব্বত করতে হবে সেটা আমাদের শিখিয়ে দিয়েছেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, এমন করে কেন কান্না করছো? তুমি কি জানো না আমি নবী রাহমাতাল লিল আলামিন সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার উম্মতের কান্না আমি কামলিওয়ালা নবী সহ্য করতে পারি না। আমি চাইলে মাকামে মাহমুদ নিতে পারতাম, আমি চাইলে দুনিয়ার বাদশাহী নিতে পারতাম, কিন্তু কামলিওয়ালা নবী দুনিয়া চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, শুধুমাত্র চেয়েছে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, এমন করে কেন কান্না করছো? ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনে দেখলাম আপনি নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। আমার নবী ডাক দিয়া বললেন, তো কি হয়েছে? ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, একদিন খাবার খাই না, 2 দিন খাবার খাই না, 3 দিন খাবার খাই না, পেটের মধ্যে পাথর বাঁধি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে খোদা নিবারো হয়ে যাইতো। মন শান্ত, কামলিওয়ালা নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কেরামের মন শান্ত হয়ে যাইতো। দুনিয়ার মধ্যে জামালার মধ্যে পড়তাম, মুস্তাফার দরবারে চলে আসতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমরাও দুনিয়া থেকে বিদায় নিব। সমাজের দিকে তাকায় দেখেন, মেম্বার চেয়ারম্যানের চেয়ারে বসতে পারে না, চেয়ারম্যান এমপি চেয়ারে বসতে পারে না, এমপি মন্ত্রী চেয়ারে বসতে পারে না, মন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারে বসতে পারে না। ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার মর্যাদা হবে আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আপনার মর্যাদা হবে সাহাবায়ে কেরামদের মধ্যে জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জান্নাতে যাই ওইটা কেমন জান্নাত হবে? আপনার সামনে তো যাইতে পারবো না, আমরা নিচু জায়গার মধ্যে যাব। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত কেমন করে জান্নাত হবে যদি সাহাবী নবীকে দেখতে না পাই? চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। ওই
সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত কেমন করে আমার জন্য জান্নাত হবে যদি মুস্তাফাকে না পাই? ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত লাগবে না যেই জান্নাতে মুস্তাফাকে না পাই। আমার নবী, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীর দরবারে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যাকে ভালোবাসবে তার সাথেই জান্নাতে থাকবে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুনিয়া। বক্স বন্ধ করলা কেন? বক্স বন্ধ করলা কেন? বক্স তো চালু হইতো, আপনি ইকো বন্ধ করো, বক্স চালু করো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। আরে সাহাবাই কেরাম কেমন করে তাজিম করতে হয়, কেমন করে মহব্বত করতে হয় সাহাবাই কেরাম শিখিয়ে দিয়েছেন। আমি বলছিলাম সাহাবাই কেরাম নবীকে কেমন করে ভালোবাসেন। হঠাৎ করে কামলিওয়ালা নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। হায় হায়, কামলিওয়ালা নবী উম্মতের কত চিন্তা করেন। আজকে উম্মত হইয়া নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে পিয়ন বলে গালি দেয়, নবীকে রাকাল বলে গালি দেয়, নবীকে সিক্স প্যাক বলে গালি দেয়। এরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? আরে উম্মত হইয়া নবীকে পিয়ন বলে গালি দাও, এটা জবান দিয়ে কেমন করে বের হয়? কামলিওয়ালা নবী দুনিয়াতে তাশরিফ আনলেন। আমার আম্মা জান আমেনাকে ডাক দিয়া বললাম, ও আমেনা, দুনিয়াতে কত সন্তানই তো দুনিয়াতে আসে। অনেক সন্তান দুনিয়াতে এসে কান্না করে না, অনেক সন্তান দুনিয়াতে এসে কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। ও মা আমেনা, বলেন না কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, আমার মা আমার নবী কেমন চিন্তা করলেন? আমার নবী দুনিয়াতে এসে কি করলেন? আমার নবী কি কান্না করেছিলেন? আমেনা বলে না না, আমার নবী কি কান্না ছাড়া বসেছিলেন? আমার মা আমেনা বলে না না। আমার নবীর মা আমেনাকে ডাক দিয়া বললাম, ও মা আমেনা, আমার কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, আমার নবী কি করলেন? আম্মা জান ডাক দিয়া বলল, ও উম্মতি মুহাম্মদীরা, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কামলিওয়ালা নবী যখন আমার ঘরে তাশরিফ আনলেন, সঙ্গে সঙ্গে আমার নবী সেজদার মধ্যে পড়ে গেলেন, সেজদার মধ্যে পড়ে গেলেন। ডাক দিয়া বললাম, সেজদার মধ্যে গিয়া আমার নবী কি বললেন? আমি সাতাই হালের মানুষকে জিজ্ঞেস করলাম, সেজদার মধ্যে গিয়া কি পড়েন? বান্দা ডাক দিয়া বলল, সেজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলি। আম্মা জান আমেনাকে ডাক দিয়া বললাম, ও মা আমেনা, আমার কামলিওয়ালা নবী সেজদার মধ্যে গিয়া কি বলেছিলেন? আমেনা বললেন, আমার কান যখন মুস্তাফার জবানের কাছে নিলাম, আমি তাকায় দেখি আমার নবী সেজদার মধ্যে গিয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন এমন নবী, আরে দুনিয়াতে এসে যিনি আমার জন্য চিন্তা করে, আপনার জন্য চিন্তা করে। আরে বলছিলাম, 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার কামলিওয়ালা নবী কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবাই কেরাম বেহুশ হয়ে গেলেন। হাই হাই, কামলিওয়ালা নবী কোথায় পাওয়া যায়? হাসান কান্না বন্ধ, হাসান খাওয়া বন্ধ করে দিলেন, হুসাইন খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। সাহাবাই কেরাম বেহুশ হয়ে চতুর্দিকে খুঁজতে লাগলেন। হাই হাই, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই? সাহাবাই কেরাম নবী না দেখলে ঘুম আসে না, নবী না দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয় না। সাহাবাই কেরাম চতুর্দিকে খুঁজতে লাগলেন, আমার নবী কোথায় পাবো, আমার নবী কোথায় পাবো? আরে কামলিওয়ালা নবী কোথায়? সাহাবাই কেরাম মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন, আমার কামলিওয়ালা নবী কই, আমার কামলিওয়ালা নবী কই? আবু বকর উমর একদিন পাহাড়ে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক রাকালের সাথে সাক্ষাৎ। রাকালকে ডাক দিয়া বলে, ও উমর ডাক দিয়া বলল, ও উমর, ও রাকাল ভাই, বলেন না আমার কামলিওয়ালা নবীকে তুমি দেখছো নি? ওই রাকাল ডাক দিয়া বলল, নবী কাকে বলে চিনি না, নবী কাকে বলে জানি না, তবে আজকে 3 দিন হয়ে গেল পাহাড়ের চূড়ার মধ্যে একজন ব্যক্তি সেজদার মধ্যে পড়ে কান্না করে। আরে যার কান্না দেখে ছাগল কান্না করে, আর যার কান্না দেখে উট পর্যন্ত কান্না করে, আর যার কান্না দেখে আসমান পর্যন্ত ভারী হয়ে গিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই উমর ডাক দিয়া বলল, ও রাকাল ভাই, নবী ছিল না, তবে আমার মন বলছে যার কান্না দেখে ছাগল কান্না করে, আর যার কান্না দেখে উট কান্না করে, যার কান্না দেখে দুম্বা কান্না করে। ও ভাই আবু বকর, আমার মন বলছে এটাই আমার নবী, এটাই আমার নবী, এটাই আমার নবী। আবু বকর উমর সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে গেলেন, তাকায় দেখে সেজদার মধ্যে পড়ে আমার নবী রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে। আজকে 3 দিন হয়ে গেল আমার নবী
নবী তো আপনার আমার মতো চেহারাওয়ালা ছিলেন না, নূরে জলমল 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 করত। নবীর রক্তের কারণে সেজদার মধ্যে তাকতে তাকতে চেহারার মধ্যে রক্ত জমাট হয়ে গিয়েছে, চেহারাটা রক্তে লাল হয়ে গিয়েছে। পিছন দিক দিয়া সিদ্দিক আকবর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আপনি নবীকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে মদিনায় চলেন। আমার নবী মাথা উঠায় না, মাথা উঠায় না। আবু বকর ডাক দে, নবী মাথা উঠায় না। ওমর ডাক দে, নবী মাথা উঠায় না। উসমান ডাক দে, নবী মাথা উঠায় না। আলী ডাক দে, নবী মাথা উঠায় না। সমস্ত সাহাবাই কেরাম, হাজার হাজার সাহাবাই কেরাম চতুর্দিকে জড়ো হয়ে গেলেন। সাহাবাই কেরাম কান্না করে আর ডাক দিয়া বলে, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো, তুমি দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল। সমস্ত সাহাবাই কেরাম নবীর চতুর্দিকে রওনা হয়ে গেলেন। চতুর্দিকে ঘেরাও করে সাহাবাই কেরাম কান্না করতে লাগলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়েছে আপনি নবীর চেহারা দেখি না, আপনি নবীর কথা শুনে না। সাহাবাই কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছেন, কিন্তু আমার নবী মাথা উঠায় না, মাথা উঠায় না, মাথা উঠায় না। হঠাৎ করে এক সাহাবী ডাক দিয়া বলল, আবু বকর বলেছে আমার নবী মাথা উঠায় নাই, উসমান বলেছে নবী মাথা উঠায় নাই, আলী বলছে নবী মাথা উঠায় নাই। আমার মন বলছে মদিনার মধ্যে এমন কোন সাহাবী নাই যার কথায় আমার নবী মাথা উঠাবে। তবে আমার কাছে এমন একজন ব্যক্তি আছে, যদি ওই ব্যক্তি ডাক দেয় আমার নবী মাথা না উঠিয়ে থাকতে পারবে না। সমস্ত সাহাবাই কেরাম ডাক দিয়া বলল, কোন সে ব্যক্তি? সিদ্দিক আকবর ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। উসমান ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। আলী ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। সালমান ফার্সি ডাক দিয়েছে, নবী মাথা উঠায় না। কোন সে ব্যক্তি যার কথায় নবী মাথা উঠাবেন? হঠাৎ করে ওই সাহাবী ডাক দিয়া বলল, নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাকে ডাক দাও, ফাতেমাকে ডাক দাও, ফাতেমাকে ডাক দাও। সমস্ত সাহাবাই কেরাম ফাতেমাকে নিয়ে আসলেন। ফাতেমা 2টা চোখের পানি ফালায় কান্না করে আর বলে, বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল কেমন করে ফাতেমাকে বলে আছেন। ও নবী, হাসান কান্না করে, হুসাইন কান্না করে, আমি হাসানকে কেমন বুঝ দিব, হুসাইনকে কেমন বুঝ দিব? ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আপনি নবীর চেহারা দেখি না, আমার নবী মাথা উঠায় না। ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে মাথা উঠান না। সম্মান নবী ডাক দিয়া বললেন, ফাতেমা মাথা উঠাবো তোমার কাছে আমি ফাতেমা একটা জিনিস চাইবো, যদি তুমি আমাকে দাও আমি নবী মাথা উঠাবো। ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন চাইবেন জীবন দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, গর্দান লাগবে গর্দান দিয়া দিব। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা তোমার জীবন লাগবে না, তোমার গর্দান লাগবে না। আমার নবীর দরবারে ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লাগবে একবার বলেন না, তারপরেও আপনি সেজদা থেকে মাথা উঠিয়ে মদিনার মধ্যে চলেন। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি চাইবেন বলেন না। আমার নবী ডাক দিয়া বললেন, আমার গুনাহগার উম্মত, আমার উম্মত তো জাহান্নামে চলে যাবে, আমার জাহান্নাম তো ফুলসিরাতে আটকে যাবে, আমার উম্মত তো মিজানে আটকে যাবে। ও ফাতেমা, তোমার হুসাইনকে আমার উম্মতের জন্য দিবা কিনা? আরে হুসাইনের মাধ্যমে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা হুসাইন লাগবে, 2টা হুসাইন লাগবে, 3টা হুসাইন লাগবে। আমার যদি 1000 হুসাইন লাগতো আপনার উম্মতের জন্য কুরবান করে দিতাম। হঠাৎ করে কিছুদিন পরে আম্মাজান ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত নবীর দরবারে আইসা হাজির। নবীর দরবারে আইসা ফাতেমা কান্না করতে লাগলেন। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা এমন করে কেন কান্না করছো? তোমাকে কেউ গালি দিয়েছে? ফাতেমা বলল, না না, আমার
আমাকে কে গালি দিবে? সাইয়্যিদুল মুরসালিনের মেয়েকে গালি দিবে। আমার নবী ডাক দিয়া বললেন, তোমাকে কেউ আঘাত করেছে? ফাতেমা বলল, না না। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা তুমি আমার কলিজার টুকরা সন্তান, তুমি এমন করে কান্না কেন করছো? ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কামলিওয়ালা নবীর কাছে জীবনে কোনো কিছু চাই নাই, কোনো কিছু চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, ঘর চাই নাই, গাড়ি বাড়ি ধন দৌলত কোনো কিছু চাই নাই। তারপরও কাফেরেরা বেঈমানেরা আমার স্বামীকে নামাজের মধ্যে শহীদ করে দিয়েছে, আমার সন্তানকে বিষ পান করে শহীদ করে দিয়েছে। শুধু তাই না, কারবালার ময়দানে আমার পরিবারকে রক্তাক্ত করে কারবালার ময়দানে শহীদ করেছে। ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে একটা জিনিস চাইবো, দিবানি? আমার নবী ডাক দিয়া বললেন, জান্নাত চাইবা? জান্নাতে দিয়ে দিলাম। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতি ফাতিমাতুজ জোহরা, তোমাকে জান্নাতের সরদারিনী বানায় দিলাম। ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সরদারি লাগবে না, জান্নাত লাগবে না, হাউজে কাউসার লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস চাইবো, দিবানি? আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা কি চাও? ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, কারবালার ময়দানে আমার সন্তানকে তারা গর্দান আলাদা করে দিয়েছে। আমি হাসরের ময়দানে হুসাইনের কাটা মাথা নিয়ে হাজির হব। হুসাইনের গর্দান থেকে যত ফোঁটা রক্ত বের হবে, প্রত্যেকটা রক্তের বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই যে আহলে বায়াত আমার কামলিওয়ালা নবী উম্মতের জন্য এমন কুরবান করলেন, শুধুমাত্র আপনি আমি যেন জাহান্নামে না যাই। আমার নবীকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমরা তো গুনাহগার বান্দা, হাসরের ময়দানে শুনলাম ওয়া উম্মিহি ওয়া আবি, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না। মুসা ইয়া নফসি বলবে, ঈসা ইয়া নফসি বলবে, ইব্রাহিম ইয়া নফসি বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনাকে কোন জায়গার মধ্যে গিয়া খুঁজবো? আমরা তো গুনাহগার, আমরা তো গুনাহগার, আমরা তো গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেফানা উম্মত কোন জায়গার মধ্যে যাবে যেখানে নবীগণ ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোন জায়গার মধ্যে গিয়ে আপনাকে পাবো? আমার নবী বললেন, তিন জায়গার মধ্যে আমাকে খুঁজে পাইবা। জাহান্নামের গেটের মধ্যে পাইবা, ফুলসিরাতের পারের মধ্যে পাইবা, মিজানের পাল্লার মধ্যে পাইবা। বলি না সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে মাকামে মাহমুদের মধ্যে আরাম করতে পারতেন, জান্নাতের মধ্যে আরাম করতে পারতেন, জাহান্নামের গেটে কেন? আরে জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, দরুদ পড়া উম্মতের পার করিতে। আহা, জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, দরুদ পড়া উম্মতের পার করিতে। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কেন? নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়েও প্রিয় তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। অল্প সময় হয়তো একটু স্পিডে কথা বলছি, বুঝতে সমস্যা হয় নাই তো? আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন, শাহতাইল পূর্বপাড়া, এই যে আপনার তালুকদার বাড়ি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে আমি আছি। তো ভাই বলছেন কিছুক্ষণ আলোচনা করার জন্য, আমার আরেকটা মাহফিল আছে ভরাই টাকা মানকিয়া, সেখানে চলে যাব। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের কে দিনের খাদিম হিসাবে কবুল নশা করি, আমিন। আর বিশেষ করে মসজিদের যিনি খতিব, আমারও মহাব্বতের বড় ভাই, বন্ধু মানুষও বলতে পারেন, খুব আন্তরিক মানুষ। আল্লাহ তাআলা যেন হুজুরকে দিনের একজন দাঈ হিসাবে কবুল করে সহায় করি, আমিন। আর আজকের মাহফিলকে আল্লাহ তাআলা যেন ভরপুর কামিয়াব দান নশা করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। या इलाही अपनी जाते किबरिया की वास्ते खोल दे दर वाज़ाए रहमत खुदा की वास्ते रहमतल लिल आलमीन खत मेरे रसूल जाने जहान अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते
আস্তে মৌলাই করিম আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে নিয়া তোমার নবীর প্রেমে কিছু আলোচনা কইরা তুই মালিকের দরবারে দুই কানা হাত বাড়াই দিলাম রে আল্লাহ। আয় আল্লাহ আমরা তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা গুনাহগার নাফরমান। আয় আল্লাহ গুনাহগার হওয়ার কারণে যদি নাফরমানি করার কারণে যদি গার ধাক্কা দিয়া বিদায় করিয়া দাও আল্লাহ আমরা যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ তুমি যদি বিদায় করিয়া দাও কার কাছে গিয়া হাত বাড়াইব রে আল্লাহ। আয় আল্লাহ তুমি আমরারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা অনেকে হাত বাড়াইছি কার জানি মা দুনিয়ায় নাই। আয় আল্লাহ কার জানি বাবা দুনিয়ায় নাই। আয় আল্লাহ আমরা আম্মা আব্বা জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ সারাটা জীবন আয় আল্লাহ সব জায়গার মধ্যে গিয়া নবী 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 করে কাঁদলাম রে আল্লাহ। আয় আল্লাহ মরণে যদি নবী না পাই আয় আল্লাহ কবর তো জাহান্নামের আগুন হইয়া যাবে রে আল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ আপনার মরণে যদি নবী না পাই আয় আল্লাহ কবর হাসর ফুলসিরাত মিজানে আপনার কেমন অবস্থা হইব রে আল্লাহ। আয় আল্লাহ আমরার মনের মধ্যে যে জ্বালা নবী না দেখলে আল্লাহ জ্বালা মিটবে না রে আল্লাহ। নবীর দিদার আমরা নসিব করিয়া দাও আল্লাহ। আজকের মাহফিল তুই মাওলার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।